এমন কথা বলে গেছে হাজিরান, সেই পীর আমরা পেয়েছি, কিন্তু তার মহব্বত করি ঠিকই আছে। কাজেই আমার হুজুর দেখলেন যে আমার বাপদাদার মুরিদরা তো আমল করত, আমাদের মুরিদরা আমল করে না, তাই তিনি যাতে অল্প আমল করে নাজাত পাওয়া যায়, বেশি ফায়দা হাসিল করতে পারে, এজন্য এই কোরআন সুন্নাহ মন্থন করে, কোরআন সুন্নাহ গবেষণা করে, কোরআন হাদিস রিসার্চ করে তিনি আপনাকে আমাকে মাসনুন ওজিফা উপহার দিয়েছেন। এই মাসনুন ওজিফা রসুলের শিখানো ওজিফা, কথা বোঝেন নাই? হাজিরান, আসুন আমরা কিছু সময় সেই মাসনুন ওজিফাগুলি মুক্তাসার আদায় করি। সকলে আল্লাহ পাকের পবিত্রতা আমরা বর্ণনা করব। হাদিস পাকে আসছে, যে ব্যক্তি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এই 3 33 কত হয়? 99। আর সর্বশেষ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা পাঠ করে 100 বার পূরণ করে দেয়, তার নামায় আমলে যদি সাগরের ফানা তুল্য নেক গুনাহ থাকে আল্লাহ মাফ করে। এই ছোট ছোট আমলগুলি আমরা করতে পারবো না? আসুন আমরা সকলে, আল্লাহ কত পবিত্র সেটা আমরা আমাদের জবানে বর্ণনা করি, আমরা বলি। সকলে বলুন সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হাজরানে মজলিস, আলহামদুলিল্লাহ অর্থ সমস্ত প্রশংসার দাবিদারকে আল্লাহ। আল্লাহ ব্যতীত আর প্রশংসার মালিক, আল্লাহর সমকক্ষ কেউ আছে নাকি? আর কেউ আছে? তাহলে আমরা সেই আল্লাহর প্রশংসা করি। আসুন সকলে করি আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার। আল্লাহ মহান নাকি বলে? আল্লাহ মহান। আমরা এই আল্লাহর বরত্ব স্বীকার করবো জবানে, কথা বোঝেন নাই? আসুন সকলে দিল খুলে আমরা আল্লাহর বরত্ব স্বীকার করি। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার,
আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হাজিরান, আমরা এইভাবে আমরা বাড়িতে এই তাসবিহ আদায় করতে পারবো না? সকাল সন্ধ্যা পারবো না? পারবো। এই তাসবিহ আদায় করতে 5 ওয়াক্ত নামাজ অন্তর এই তাসবিহটা আমরা আদায় করব। পারবো না? পারবো না। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। হাজিরান, আসুন এরপরে আমরা আরো আপনারা বিশেষ করে হুজুরের লেখা মাসনুন ওজিফাগুলি অনেকের ঘরে আমাদের আছে নাকি বলে? আছে না? কিন্তু আমরা খুইলেও দেখি আর দেখলেও চেষ্টা করি না। কথা বুঝতে পেরেছে? একটু অন্তর দিয়ে চেষ্টা করেন, পড়েন, দেখবেন আপনার আয়াতে এসে যাবে, আপনি পারবেন। কঠিন কিছুই না, ঠিক না ভাই? ঠিক। বান্দা যদি আল্লাহর দিকে 1 বিঘত অগ্রসর হয়, আল্লাহ বান্দার দিকে 1 হাত অগ্রসর হয়। বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে আগায়, আল্লাহর রহমত তার দিকে দৌড়ে যায়। ঠিক না ভাই? হাজিরা, এজন্য একটু চেষ্টা করো। আসুন, মাসনুন ওজিফা অনেক ফায়দা এই মাসনুন ওজিফার। আম্মা জান জুবাইরিয়া বিনতে আল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা ফজরের নামাজের মুসাল্লায় হুজরাখানায় তিনি হুজরাখানায় বসে তিনি তসবিহ তাহলিল আদায় করছেন, জিকির ফিকির মুরাকাবা মুশাহিদা করছেন। করতে করতে ইশরাক চলে গেছে, চাষতের ওয়াক্ত হয়ে গেছে। দিন দুনিয়ার বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে ফজরের নামাজ, ইশরাকের নামাজ শেষ করে তিনি হুজরাখানায় আসলেন। দেখেন আম্মা জান জুয়াইরিয়া বিনতে আল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের মুসাল্লায় তিনি ওজিফারত অবস্থায় আছেন। আল্লাহর নবী আবার ঘুরে গেলেন, আবার কিছুক্ষণ পর আসলেন, দেখেন তার ওজিফা শেষ হয় নাই, আবারও ঘুরে চলে গেলেন। এরপরে আবার কিছুক্ষণ পরে তিনি আসলেন, একটু বিরক্তি বোধ করলেন, দেখেন আম্মা জান এখনো নামাজের মুসাল্লায়। সঙ্গে সঙ্গে আম্মা জান তার ওজিফা শেষ করে এবার হুজুরকে সালাম দিলেন। আল্লাহর নবী মুস্কি হেসে দিয়ে বললেন, ওগো তুমি এত দীর্ঘ সময় কি ওজিফা কি মুরাকাবা মুশাহিদা করছো? আমি তোমাকে মাত্র 4-5টি বাক্য শিক্ষা দেব। এই 5টি বাক্য যদি তুমি উচ্চারণ করো মাত্র 3 বার, তোমার এই চাষতের ওয়াক্ত পর্যন্ত অর্থাৎ জোহরের আগ পর্যন্ত ওজিফা মুরাকাবা মুশাহিদা করলে যে সব আল্লাহ তোমার নামায় আমলে দেবে। মাত্র 3 বার যদি তুমি এই তাসবিহ এই 5টি বাক্য পাঠ করো, আল্লাহ তোমার নামায় আমলে ওই পরিমাণ নেকি দান করে দেবে। দেখি সকলে পড়ো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাজিরানে মাজলিস, এরকম এই যে ছোট ছোট বাক্যগুলি উচ্চারণ করা কোনো কষ্টের ব্যাপার না। আপনার আমার কষ্ট হবে না। মাত্র যদি আমরা 3 বার পাঠ করি
তাহলে অর্ধ বেলায় এই আপনার মোরাকাবা মুশাহাদার যত সওয়াব নামায় আমলে আল্লাহ দেবে তা ওই 3 বার পাঠ করলে দিয়ে দেবে। সুবহানাল্লাহ, কথা বোঝেন নাই? এবার শুধু আবার ওই তাসবিহ তাহলিল এই দোয়া পড়লে হবে না, হবে নাকি? না। নামাজ পড়তে হবে না, হবে না? নামাজ বাদ দিয়ে করলে কাজ হবে না। ফরজ এটা তো আমার মূল বুনিয়াদ, নাকি বলে? ফরজ আদায় করার পরে সকল নফলগুলি আপনাকে আদায় করতে হবে, তাহলে আল্লাহ আপনাকে আমাকে মর্তবা দান করবেন, নাকি বলে? হাজেরা। এরপরে আসুন আমরা এরকম মাসনুন ওজিফা আমরা আপদ মুসিবতে করব, আল্লাহর পক্ষ থেকে যেটা হবে সেটা আমরা মেনে নেব, নাকি বলছি? হ্যাঁ, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, নাকি বলে? হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে যেটা হবে ওটাই আমরা মেনে নেব, নাকি বলে? এটার উপরে আমরা রাজি খুশি থাকবো। হ্যাঁ, এটাই আপনার আমার ঈমানের দাম, ঠিক না বেটি? ঠিক। আসুন সকলে আমরা বলি হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাজরান মজলিস, বালা মুসিবতে আমরা কাকে স্মরণ করব? কাকে স্মরণ করব? আল্লাহকে যদি স্মরণ করি, আল্লাহ আপনাকে আমাকে রক্ষা করতে পারেন না পারেন? আল্লাহ বাঁচাবেন না আর কেউ বাঁচাবে? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গিয়েছিল, মাছের গিলে খেয়ে ফেলেছিল সমুদ্রের অতল তলদেশে, নাকি বলেন? মাছের পেটে ওই অন্ধকারের মধ্যে আল্লাহ তার ডাক শুনেছিল না শোনে না? কি লিখেছিল? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বান্দা যদি আপদ মুসিবতে পড়ে, বিপদে পড়ে, স্মরণ কাকে করবে? আল্লাহকে করবে। আর আল্লাহকে যদি স্মরণ করে, আল্লাহ কি বেজার হয় না? আল্লাহ বেজার হয় না, আল্লাহ খুশি হয়? আল্লাহ খুশি হয়, ঠিক না বেটি? আর আমরা দুনিয়ার মানুষ, আমার ভাই হোক, ছেলে হোক, আত্মীয় হোক, বাপ হোক, চাচা হোক, যেই হোক, প্রতিবেশী হোক, যদি বিপদে পড়ে আর আপনার আমার কাছে যদি সাহায্য চায়, তা আমরা খুশি হই না বেজার? হ্যাঁ, আর আমার আল্লাহ খুশি হয়। তাকে যদি, তার কাছে যদি সাহায্য চাওয়া না হয়, তাকে স্মরণ করা না হয়, তাহলে আমার আল্লাহ বেজার, ঠিক না বেটি? ওই দয়ার আল্লাহ, ওই মায়ার আল্লাহকে আমরা ভুলে থাকি, ঠিক না বেটি? আহারে, যে আল্লাহ আপনার আমার চক্ষু, কান, নাসিকা, জিহ্বা, ত্বক, আপাদ মস্তক, হার্ট, কিডনি, কত কি আল্লাহ দান করেছে। যার একটা কিডনি চলে গেছে সে বোঝে, ঠিক না বেটি? যার চক্ষু একটা নাই বা দুইটা নাই সে বোঝে চোখের মূল্য। যার নাক নাই সে বোঝে নাকের মূল্য। যার দাঁত নাই সে বোঝে দাঁতের মূল্য, ঠিক না বেটি? আহা, যার একটা হাত নাই সে বোঝে যে হাতের কি মূল্য। যার দুটো হাত নাই সে বোঝে হাতের কি মূল্য। যার পা নাই সে বোঝে পায়ের কি মূল্য, ঠিক না বেটি? যার হাট নাই, হাট কি রিং বসে পড়াতে হবে, টাকা নাই, কে দুকে দুকে মরে, আছে না নাই? হ্যাঁ, আবার অনেকের টাকা অঘাত আছে, লন্ডন যায়, আপনার কি বলে সিঙ্গাপুরে যায়, ফ্রান্সে যায়, অস্ট্রেলিয়ায় যায়, বিভিন্ন জায়গায় বড় বড় নাম করা আপনার মাদ্রাজ যায়। হ্যাঁ, যাইয়া লক্ষ লক্ষ টাকা ব্যয় করে। তারপরেও আমার জানা মতে একজন, নাম বলবো না, 18 কোটি টাকা ব্যয় করলো কয়েকদিনে। কত কোটি? 18 কোটি। এয়ার অ্যাম্বুলেন্সে গেল সিঙ্গাপুর,
কথা বোঝেন নাই, কোনো কাজ হলো, কথা বুঝতে পেরেছেন? টাকা কত চলে গেল? 18 কোটি টাকা। বাঁচতে পারলো? হ্যাঁ, আল্লাহ ইচ্ছা করলে বাঁচাইতে পারতেন না? পারতেন না? পারতেন। সেই আল্লাহকে আমরা ডাকবো না কাকে ডাকবো? দুনিয়ার ডাক্তারের কোনো ক্ষমতা আছে বাঁচানোর? এজন্য আমার আল্লাহকে বলবেন, কথা বোঝেন নাই? আমরা যদিও আল্লাহকে বলি, কিন্তু আমার আল্লাহ কিন্তু বান্দাকে বলে না, বলে? আসুন এভাবে আমরা মাসনুন ওজিফাগুলি আদায় করব। রাজি আছি? রাজি আছি? জাহান্নামের আগুন বড় শক্ত, বড় কঠিন, এর থেকে আমরা বাঁচতে পারবো না। পারবো? আমাদের যা আমল, এই আমলের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। এজন্য আমাদেরকে আল্লাহর কাছে পানা চাইতে হবে না? হবে। ওই জাহান্নামের আগুন কি আপনি আমি সহ্য করতে পারবো? পারবো না। এর অনেক ব্যাখ্যা দেওয়া যাবে না, সময় সংক্ষেপ। আজকে আশুরার রজনী ওলামায়ে কেরামরা আসছেন কোরআন হাদিস থেকে আপনাদেরকে হোসেন শহীদ কারবালা এবং আশুরার ঘটনাগুলি ওনারা আপনাদেরকে আলোচনা পেশ করবেন কোরআন সুন্নাহর আলোকে। আপনারা শুনবেন তো? তো মুক্তাসার, এর জন্য আসুন আমরা কিছু সময় এই জাহান্নামের আগুন থেকে আমরা পানা চাই, মুক্তি চাই, যে আল্লাহ ওই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না, আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো, এর থেকে মাফ করো, নাকি রেহাই দাও। আল্লাহ রেহাই দেবে না, আর কেউ আছে? রেহাই দেওয়ার মালিককে আল্লাহ। সে আল্লাহর কাছে আমরা মাফ চাবো না? আসুন আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে পানা চাই। সকলে বলুন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনা 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 মিনান নার। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান। হাজিরান, এভাবে আমরা মাসনুন ওজিফাগুলি আদায় করব। পারবো না? পারবো না? মাসনুন ওজিফার এর বরকত কি জানেন? এর ফজিলত কি জানেন? অল্প পুঁজি বেশি রুজি। বলে হুজুর মাসনুন ওজিফা এত, তাইলে তো আর ওই বাপদাদার আমলের ওই জেকের ফেকের মোরাকা মশাইদার দরকার নাই। কি এটা আমরা বলবো না? বলবো না? ওটা তো দরকার আছে না? নাই? আছে না? নাই? আপনার আমার রাহাবার পীর ও মুর্শিদ তারা যে আমাদেরকে তালিম তরবিয়ত শিক্ষা দিয়েছেন, এইগুলি মস্কে করে, এইগুলি সবক আদায় করে, সূরা তাই করে অসংখ্য হাজারো হাজারো আলেম ওলামা তারা পীর বুজুর্গ হয়েছে, আল্লাহওয়ালা জিন্দিগি পেয়েছে, নিয়ামতের হকদার হয়েছে, না হয় নাই? শাহসাব মাহতাবুদ্দিন সাহেব কি আল্লাহওয়ালা জিন্দিগি পান নাই? বরকতপূর্ণ জিন্দিগি পাইছেন না? পাননি? শর্ষিনার পীর সাহেব, বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব, হামিদপুরের মাওলানা মঈজউদ্দিন হামিদি, আক্কেলপুরের মাওলানা মকবুল হোসেন আক্কেলপুরি, বাজিতপুরের মাওলানা আপনার বাজিতপুরি শাহ মফিজুর রহমান বাজিতপুরি, ইব্রাহিম মোহাম্মদপুরি, খঞ্জনপুরি, এরা জাইয়েদ আলেম ছিলেন। সৈয়দ আহমদুল্লাহ এনায়েতপুরি, আবেদ আলী এনায়েতপুরি, এরা বড় বড় আলেম ছিলেন। তারপরেও তারা মুজাদ্দিদে জামানের সহবতে গিয়ে এই তালিম তরবিয়ত নিয়েছেন, শিক্ষা নিয়েছেন, তরিকতের সুরাত তাই করেছেন, সবক মস্কে করেছেন। কথা বোঝেন নাই? বসিরহাটের আল্লামা বছরের পর বছর মুজাদ্দিদে জামানের সহবতে থেকেছে। শর্ষিনার পীর সাহেব, এই যাদের নাম বললাম, এরা হাস্তি আল্লাহর ওলি আলেম ছিলেন। ডক্টর শহীদুল্লাহ মরহুম 18 ভাষায় পণ্ডিত্য অর্জন করেছিলেন, নাকি বলেন? তিনিও ইংরেজি শিক্ষিত লোক,
তিনি ফুরফুরায় মুজাদ্দাদে জামানের সহবতে গিয়েছেন। আপনার আমার রাহাবার পীর মোর্শেদ মেজো হুজুর পীর সাহেব ডক্টর শহীদুল্লাহ মরহুমকে প্রশ্ন করলেন, হুজুর আপনি তো আমার দাদার মুরিদ, তো আমার দাদার কিছু কারামত আমাদেরকে শোনান। তখন মুজাদ্দিদ জামান হায়াতে নাই, কথা বুঝতে পেরেছেন? হুজুর তখন ছাত্র মানুষ। তা ডক্টর শহীদুল্লাহ মরহুম বললেন, হ্যাঁ ভাই সাহেব, আপনার দাদা মানে আমার পীর, তার কারামত শুনবে। তার বড় কারামত হলো, আমি শহীদুল্লাহ 18 ভাষায় পণ্ডিত্য অর্জন করেছি, ইংরেজি শিক্ষিত লোক। আজকে আমার মুখে দাড়ি, গায়ে জুব্বা, আমার মাথায় পাগড়ি টুপি, আমার হাতে তসবিহ, হ্যাঁ, আমি দিন ধর্ম যে ইসলাম পেয়েছি আপনার দাদার থেকে পেয়েছি, এটাই হলো তার বড় কারামত। আমাদের কি এগুলো ছেড়ে দেওয়া যাবে? যাবে না। পাশাপাশি আপনার আমার রাহাবার পীর মোর্শেদ আমাদেরকে এই ওজিফাগুলি আদায় করতে বলেছেন, কারণ এর থেকে আপনার আমার দিলটা চেঞ্জ হবে। আমলের পাল্লা যখন ভারী হবে, আল্লাহ যখন রাজি খুশি হবে, তখন আপনার আমার জন্য ওই সকলগুলি বেশি বেশি পরিমাণে আমল করা কঠিন মনে হবে না, ঠিক না? বেটি সহজ হয়ে যাবে। কথা বোঝেন না? কি সহজ হবে না? না কঠিন হবে? না, সহজ হবে। আপনি একজন মানুষ, কৃষক মানুষ, আপনি কাজ করেন সকাল থেকে সন্ধ্যা। আমি দেখেছি, আমি বগুড়ায় পড়াশোনা করতাম, তখন লজিং থাকতাম। আমার লজিংওয়ালা রোজা রেখে সেই জ্যৈষ্ঠ আষাঢ় মাসে পাট খ্যাত নিরাতে, কথা বোঝেন না? বগুড়ায় শিবগঞ্জে সেই বুঝেন তো যে এই আজকালকার কি রোদ, পাটের ভি নিরানো, সে সকাল থেকে তিনি ওই জোহর পর্যন্ত জমিতে থাকতেন। আবার জোহরের বাড়ি এসে গোসল করে নামাজ কালাম করে আবার যেতেন, আসলে একবার চলে আসতেন। তা যারা কাজ করে রোজা তো তিনি ছাড়তেন না, কথা বোঝেন নাই? আর জোয়ান যুবকেরা দেখবেন রোজা রাখে না, ভয়ে কাজ করে, আমাদের কাজ করে খাইতে হয়। আরে বেটা, আমি দেখেছি বুড়া বুড়া মানুষ তারা রোজা রেখে তারা এভাবে কাজ করে, পরিশ্রম করে, রিক্সা চালায়, ভ্যান চালায় রোজা রেখে দিনভর। তারপর সে বাজারঘাট করে নিয়ে যায়, এরপরে সে ভক্ষণ করে, ইফতারি করে, সাহারি করে, ঠিক না বেটি? এরপরে তাদের হিম্মতে মত মদতে খুলে, কথা বোঝেন না? এর জন্য আপনাকে আমাকে হাল পয়দা করতে হবে, নিজেকে ইচ্ছা পোষণ করতে হবে, তাহলেই আল্লাহর রহমত হবে। কথা বুঝে আসছে? আসুন, আর সময় কম, এভাবে আমরা মাসনুন ওজিফাগুলি আদায় করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এরপরে আসুন আমরা কিছু সময় আফজালুল জিক্র লা ইলাহা ইল্লাল্লাহ কালমা শরীফের জিকির আমরা করব। এই কালমা শরীফের জিকির করব, কেউ আমরা অন্য মনস্ক হব না, চোখটাকে বন্ধ করব, মাথাটা নিচু করব, আর দিলটা আল্লাহর দিকে রুজু করব। নাবিমুল থেকে লা শব্দ টেনে সে রুহ লতিফা দিয়ে এই খফি মোকামে নিয়ে এই খুফির থেকে ইলাহা শব্দ আপনার এই রুহ লতিফা, শের লতিফা এখানে ছেড়ে দিয়ে তারপরে মাথার তালুতে আকফার মোকাম থেকে সজোরে ইল্লাল্লাহ বামদুদের 2 আঙ্গুল নিচে কালবের মোকাম, সেখানে আমরা জরব দেব। কারণ ইন্না ফিল জাসাদে মুদগাতান ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি ভালো হয় গোটা দেহটা ভালো, আর ওই গোশতের টুকরাটা যদি বন্ধ হয় ওই মানুষটার গোটা দেহটা মন্দ। সেই গোশতের টুকরাটার নাম হলো কি? আলা ওয়াহিয়াল কলব। এই কলবের মাকাম এই বামদুদের 2 আঙ্গুল নিচে, এখানে মাথার তালু থেকে সজোরে ইল্লাল্লাহ ধাক্কা দিতে হবে। জরব মানে ধাক্কা। তাহলে কি হবে? আপনি আমি যখন একটা গুনাহ করি, আপনার আমার ওই কলবে ওই গোশতের টুকরার পরে একটা ময়লা পড়ে যায়, একটা আবরণ পড়ে যায়, দাগ পড়ে যায়। এরপরে আবার যখন গুনাহ করি দাগ পড়ে, এরকম দাগ পড়তে 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 ওই গোশতের টুকরাটাই একদম জং ধরে গেছে।
আর ওই জং ধরার কারণে আপনার আমার আল্লাহর জিকির ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, দান খয়রাত ভালো লাগে না, কোরআন হাদিসের ওয়াজ নসিহত ভালো লাগে না, ঠিক না বেঠিক? এজন্য আমরা আল্লাহ বিমুখ হয়ে চলি, শয়তানের পদঙ্ক অনুসরণ করি, ঠিক না বেঠিক? কারণ যেই দিলে আল্লাহ নাই ওই দিলে শয়তান বাসা বাঁধে। চলে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আপনাকে আমাকে বেশি বেশি পরিমাণে কি করতে হবে? আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। আর এই আল্লাহর স্মরণ করার মাধ্যমে, আল্লাহর স্মরণ যদি আপনার আমার থাকে, তাহলে আমরা নামাজ ছাড়তে পারবো না, রোজা ছাড়তে পারবো না, দান খয়রাত থেকে বেমুখ হব না, জিকির ফিকির মুরাকাবা মুশাহাদাত থেকে আমরা বেমুখ হব না, ঠিক না বেঠিক? হাজিরান, এজন্য আসুন আমরা এই কলবের ময়লা সাফাই করতে হলে এটা এই আল্লাহ পাকের জিকির দ্বারা হবে, ঠিক না বেঠিক? ভালো ভালো আমলের দ্বারা কলবের ময়লা সাফ হবে, হ্যাঁ নাকি বলেন? হাজিরান, লিকুল্লি শাইইন সিকালাতুন সিকালাতুল কুলুবি যিকরিল্লাহ, কথা বুঝতে পারছেন? অর্থাৎ এই কলবের জং সারানোর শান যন্ত্র হলো আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের জিকির। তো আসুন আমরা কিছু সময় এটাকে তরিকা তাসাউফের ভাষায় বলে নফি ইসবাত। কি বলে? কালমা শরীফের জিকির নফি ইসবাত জিকির। আসুন আমরা সকলে চক্ষু বন্ধ করি, মাথাটা নিচু করি, দিলটা আল্লাহর দিকে রুজু করি, আর জবানে আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরাত, আমার দোস্তরা বন্ধুরা, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি। লা ইলাহা ইল্লাল্লাহটা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা খেয়াল করব, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, রেজেকদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই, আল্লাহ ছাড়া কোনো বান্ধব নাই, আছে না? একমাত্র আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহই রব। আল্লাহ হলো কে? একমাত্র রব। তিনি আমার সকল কিছু দেখেন, সকল কিছু তিনি আমাদের পালন কর্তা, ঠিক না বেঠিক? হ্যাঁ হাজিরানি মানে এজন্য অর্থের দিকে খেয়াল করব। লা মানে নাই, লা মানে না, মানে নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো বন্ধু আল্লাহ ছাড়া, নাকি? ইবাদতের উপাস্য কেউ নাই, বিমার সেবা দেওয়ার আর কেউ নাই, এসব খেয়াল করতে হবে। কথা বোঝেন নাই? একমাত্র এক কথা হলো যে আল্লাহই হলো আমাদের একমাত্র রব। বুঝতে পারছেন? এর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলি অর্থ ভিন্ন হয়ে যাবে, কাজী সওয়াবের জায়গায় গুনাহ হয়ে যাবে, ঠিক না বেঠিক? এর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
হাজরা মাজলিস। আসুন, সময় সংক্ষেপ, আমরা এখানে শুধু আমরা একটু শিখবো, কিন্তু আমল করব বাড়িতে, ঠিক না বেটি? আমল করব আমরা কোথায়? বাড়িতে। আসুন, সময় সংক্ষিপ্তের কারণে বেশি দীর্ঘ তালিম প্রদান করা যাবে না। এবার আসুন, আমরা কম বেশি সকলে গুনাহগার। আপনার আমার আদি পিতা সাইয়েদিনা নবীনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও মা হাওয়া আলাইহিস সালাম